দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি। তাকে নিয়ে তার বন্ধুদের স্মৃতিচারণ করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় জীবনের ২টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচেয়ে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু। জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। ২ বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সেটা আমি জানতে পারি গত ৫ আগস্টের পর। জাস্ট চিন্তা করুন, একই রুমে ২ বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ আমি জানতেই পারি নাই। যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটি ছেলে সাদিক। শুভকামনা বন্ধু। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইমের বর্ণনা দিয়েছেন তারই বন্ধু মশিউর রহমান। এরপর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদিক কাইম নিজেও একটি স্ট্যাটাস দিয়েছেন। ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী নিজেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবেও পরিচয় দিয়েছেন। সাদিক কাইম ওই স্ট্যাটাসে বলেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। আওয়ামী ফ্যাসিবাদের গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি নয়। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যৎ ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্টাম্প থাকবে না, কোনো গেস্টরুম গণরুম থাকবে না। ২৪-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুর ক্যান্টিনে ভিন্ন মতের কেউ চা খেলে অপরপক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আফদাল হুসাইন, কালবেলা।